আসসালামু আলাইকুম, আমি শুভ আইসিটি ক্যাম্পাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। গত ক্লাসে দেখেছিলাম আমরা কিভাবে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। আজকে আমরা দেখব বাইনারি সংখ্যা পদ্ধতিকে কিভাবে অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি। তো এর আগে আমরা বিসিডি সম্পর্কে একটু জেনে নিই। বিসিডি কি? বিসিডি হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। তো ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা আছে, এগুলা কোড করে মানে বাইনারিতে কনভার্ট করে 4 বিট সমতুল্য বাইনারি মান বের করার পদ্ধতিকে বলা হয় বিসিডি। আমরা আপাতত বিসিডি সম্পর্কে বলতে, বিসিডি হচ্ছে কোডের অন্তর্ভুক্ত। তো আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর, তারপরে বাইনারি যোগ বিয়োগ, তারপরে আমরা দেখব 2 এর পরিপূরক, তারপরে দেখব কোডে গিয়ে বিসিডি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এখন বিসিডি বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে বিসিডি হচ্ছে 1 2 4 8, যদিও আরো প্রকারভেদ আছে। তাহলে এই পদ্ধতিটা ব্যবহার করে আমরা দশমিকে 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যাকে এই 1 2 4 8 এই পদ্ধতিটা ব্যবহার করে 4 বিট সমতুল্য বাইনারি মান বের করব। কিভাবে? সেটা হচ্ছে 1 2 4 8। আমরা যদি 0 এর বাইনারি মান বের করতে চাই তাহলে এখানে আমাদের করণীয় হচ্ছে যেটা যেটা যোগ করে 0 হবে সেটা হচ্ছে 1, আর যেটা যেটা লাগবে না সেটা 0। তো 0 যোগ করতে 0 পেতে হলে কোনোটাই প্রয়োজন হয় না, আমরা টোটালি 0 দিয়ে দেব। এখন 1 যদি বের করি, 1 এর মান বের করি, তাহলে 1 এর ক্ষেত্রে কি হবে? আমাদের 1 সরাসরি আছে, তাই 0 0 0 1। 2 এর ক্ষেত্রে 2 সরাসরি আছে, তাহলে আমাদের 2 এর সাথে আর কারো যোগ করা লাগবে না, শুধু এখানে 1 আর বাদ বাকি 0। 3 এর ক্ষেত্রে 3 তো সরাসরি নেই, তাহলে আমাদের কত কত যোগ করলে 3 হয় সেটা দেখতে হবে। 2 আর 1 যোগ করলে 3, তাহলে 2 আর 1, আর এই দুটো যোগ করার প্রয়োজন হচ্ছে না। তাহলে 4 এর ক্ষেত্রে 4 সরাসরি আছে, তাহলে 0 1 0 0। 5 এর ক্ষেত্রে 0 1 0 1, কারণ 4 আর 1 হচ্ছে 5। তাহলে 6 এর ক্ষেত্রে যদি আমরা বসাই তাহলে 0 1 1 0, কারণ 4 আর 2 6। 7 এর ক্ষেত্রে 4 আর 2 4 7, তাহলে 8 নাম্বার লাগছে না, 0 1 1 1। 8 এর ক্ষেত্রে যেটা হবে 8 সরাসরি আছে, তাহলে 8 এটা প্রয়োজন, আর একটাও প্রয়োজন নেই। আর 9 এর ক্ষেত্রে যেটা হবে 8 আর 1 যোগ করলে 9 1 0 0 1। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কাঙ্ক্ষিত সংখ্যার বাইনারি মান বের করতে গেলে আমরা এখানে দেখব কত কত যোগ করলে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটা পাওয়া যায়। তার নিচে 1 আর বাদ বাকিটা 0। তাহলে এখানে এই যে 0 থেকে 9 পর্যন্ত যে 10টি অঙ্কের হচ্ছে আমরা মান বের করলাম, এই 0 থেকে 9 পর্যন্ত এই অঙ্কগুলোর বাইনারি মানকে বলা হবে মানে এই কোডের 4 বিটের বাইনারি মানকে বলা হবে বিসিডি। তো সেই ক্ষেত্রে এটাকে আমরা জাস্ট দেখাচ্ছি এখানে। আমরা যদি যে কোনো সংখ্যাকে এটা কিভাবে ব্যবহার করতে পারি যদি দেখি, বা এটা আমরা কোথায় ব্যবহার করব, এটা হচ্ছে আমাদের প্রথম কথা। যে এটা তো আমরা বুঝতে পারছি যে 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলোর বাইনারি মান এখানে বের করা যায়। তো এটা আমরা কোথায় কিভাবে কাজে লাগাবো? আসলে এখানে বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করতে আমরা কাজে লাগাবো। কিভাবে? তো এখানে আমরা যদি একটা খেয়াল করি, আমরা 10 এর বাইনারি মান যদি বের করি তাহলে 5 দুগুণে 10, এটা আমরা গত ক্লাসের আগের ক্লাসে দেখেছিলাম। 2 দুগুণে 4 একে 5, 2 একে 2 0 2 0 1। তাহলে এখানে 10 কে বাইনারিতে রূপান্তর করলে হয় 1 0 1 0। তা আমরা যদি এখানে 1 2 4 8 এই পদ্ধতিতে 10 এর বাইনারি মানটা বের করতে চাই, তাহলে আমাদের করণীয় হচ্ছে যেটা যেটা যোগ করে 10 হবে তার নিচে 1 আর বাদ বাকি 0। তো এখানে যদি আমরা 8 আর 2 যোগ করি তাহলে 10 হয় আর বাদ বাকি 0। আমরা যদি খেয়াল করি এই যে এই মানটা আর এই মানটা কিন্তু হুবহু এক। তো আমরা বাইনারি থেকে দশমিক থেকে বাইনারিতে 2 দ্বারা ভাগ করে যে মানটা পাই, এই বিসিডি 1 2 4 8 ব্যবহার করেও খুব সহজে সেটা বের করতে পারি। কিন্তু মান বের করতে পারলে সেটা যে বিসিডি হবে তা না। যেমন এখানে 10 এর মান কিন্তু বিসিডি বলতে পারবো না, কারণ বিসিডি বলতে হলে এটা 0 থেকে এই 9 পর্যন্ত এই অঙ্কের মধ্যেই থাকতে হবে। তো আমরা আরো কোডে গিয়ে বিস্তারিত বিষয়টা দেখব। তো এখানে শুধু আমরা যে কোনো দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা যায় ব্যাপারটা তা না। আমরা যে কোনো বাইনারি সংখ্যা দিয়ে যদি বের করে বলি যে 0 1 1 0 এটার মান কত দশমিকে, আমরা কিন্তু সেটাও বের করতে পারি। যেমন আমরা যদি এখানে 1 2 4 8 ব্যবহার করি, তাহলে এই মানটাকে যদি এখানে বসাই দিই 0 1 1 0, তাহলে এখানে কত কত যোগ করলে মানে এখানে কার নিচে 1 4 আর 2, তাহলে 4 আর 2 যোগ করলে 6 হবে, 6 এর বাইনারি মান এটা।
এখন আমরা যদি বলি যে 6 এর বাইনারি মান কত, তাহলে আমরা এখানে এই মানটা বের করতে পারবো। আবার এই মানটাও যদি দেওয়া থাকে তাহলে যে এটা 6 এর মান আমরা সেটাও পারবো। তাহলে সারমর্ম দাঁড়ালো 6 বলা হলেও আমরা বিসিডি কোড ব্যবহার করে এই বাইনারি মানটা পেতে পারি, আর এই বাইনারি মানটা দেওয়া থাকলেও আমরা বিসিডি দশমিক সমতুল্য মান বের করতে পারি। তাহলে এখন এটা আসলে কিভাবে ব্যবহার করা হবে, আমরা মূল অঙ্কে চলে যাই। তো প্রথমে আমরা একটা অঙ্ক উঠাই নিই, 10110102 ইকুয়াল কত অক্টাল। তো অক্টালে রূপান্তর করার ক্ষেত্রে আমাদের যেটা করণীয় 10110102 এটাকে তিনটা করে আলাদা করতে হবে। তো যদি কখনো সংখ্যা কম পড়ে তাহলে আমরা শূন্য দিয়ে তিনটা মিলাই দিব। তাহলে এই যে তিনটা করে আলাদা করার পরে এই সংখ্যাগুলো কিন্তু এই বিটগুলো একটা নির্দিষ্ট মানকে প্রকাশ করবে। তো সেই মানটা আমরা নির্ণয় করতে হলে 1 2 4 ব্যবহার করব। আমাদের খেয়াল রাখতে হবে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি বলে আমাদের তিনটা করে বিট আলাদা করতে হবে। তো এখন আমাদের এখানে যেটা হবে এই 0 0 1 এটা বলতে আসলে কত বোঝায়, এই তিনটা সংখ্যাকে তুলে যদি এখানে বসাই 0 0 1, সেক্ষেত্রে যেটা হবে যে 1 কার কার নিচে, যার যার নিচে 1 থাকবে সেটা যোগ করে আমাদের এখানে বসাতে হবে। তো 1 শুধু 1 এর নিচে, তাহলে আমাদের এখানে হবে 1। এবার 0 0 0 1 1, তাহলে এটা যদি হয় 0 1 1, তো 1 কার কার নিচে, 2 এর নিচে আর 1 এর নিচে। এখন এই 1 দ্বারা কিন্তু বলবে যে আমি উপরের কোন কোন সংখ্যাকে যোগ করব। তাহলে এই 1 আর এই 1 দ্বারা বোঝাচ্ছে 2 আর 1 এই দুটো যোগ করতে হবে, তাহলে 3 হবে এখানে 3। আর এটা 0 1 0, তাহলে এটা তো শুধু 2 এর সাথে শুধু, তার মানে এটা ক্যারি করে কোন মানকে, 2 কে। তাহলে অতএব আমরা লিখব 1 0 1 1 0 1 0 2 ইকুয়াল 132 বেস 8 आंसर। এই হচ্ছে আমাদের অঙ্ক। যদি কোনো বাইনারি সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাকে জাস্ট ডান দিক থেকে তিনটা করে আলাদা করতে হবে, আর এই তিনটা করে বিটকে 1 2 4 এ বসায় যেটার মান যত সেটা এখানে বসায় দিতে হবে। তো এই ক্ষেত্রে আবার একটা বিষয় আছে, আমাদের সংখ্যা পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ সংখ্যা থাকতে পারে। যদি ভগ্নাংশ থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা ধরে নিলাম এখানে একটা ভগ্নাংশ সংখ্যা দেওয়া আছে পয়েন্ট, তাহলে এটা 1011.010। যদি ভগ্নাংশ সংখ্যা না থাকে শুধু পূর্ণ সংখ্যা থাকে তাহলে আমরা ডান দিক থেকে তিনটা করে আলাদা করব। তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু ভগ্নাংশ আছে সুতরাং আমরা এখানে তিনটা করে পয়েন্ট থেকে আমরা বামে যাব এবং পয়েন্ট থেকে আমরা ডানে তিনটা করে আলাদা করব। যদি কম পড়ে কোনো সংখ্যা তাহলে এখানে শূন্য দিয়ে পূরণ করব, কিন্তু তিনটা করে সেপারেট করতে হবে। তাহলে এটার মান থাকবে এটা। এখন যদি 1 2 4 ব্যবহার করি, এই 0 0 1 আমরা যদি 0 0 1 আসলে মানটা আগেরটাই থেকে গেছে তো সমস্যা নাই। এটা দ্বারা আসলে কত মান বোঝায় 1, কারণ এই 1 দ্বারা বোঝাচ্ছে যে শুধু আমাকে 1 যোগ করতে হবে, আর 4 আর 2 কাউকে যোগ করার প্রয়োজন নেই। তাহলে এটার অ্যাকচুয়ালি এই তিনটা বিটের সমন্বয়ে যে মানটা তৈরি হয় সেটা হচ্ছে 1। তাহলে এখানে 1 দিয়ে দিলাম 0 1 1। তাহলে আমরা যদি আবার বসে 1 2 4, তাহলে 0 1 1 বলতে কার কার নিচে 1, 2 আর 1, তাহলে আমরা যোগ করব 2 আর 1 এ, তাহলে এখানে 3। এবার এই পয়েন্টের সোজা পয়েন্ট দিয়ে দিব, আর এখানে আমরা যেটা করব সেটা 0 1 0, তাহলে তো শুধু 2, তাহলে এখানে 2। তো আগের অঙ্কই যদি হয়ে গেল, তো শুধু পয়েন্টের সোজা পয়েন্ট বসাই দিব। তাহলে অতএব উত্তর হবে কত, 1 0 1 1 0 1 0 বেস 2 ইকুয়াল 13.2 বেস 8 आंसर। তো এই হচ্ছে আমাদের ভগ্নাংশ সংখ্যা থাকলে সেটা কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়। তো এখানে তো আমরা দেখলাম বাইনারি থেকে অক্টালে কিভাবে রূপান্তর করতে হয়, তো অক্টাল থেকে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি। যদি বলি এখানে 357.14 একবারে ভগ্নাংশ সংখ্যা সহ দিয়ে দিই, তাহলে এখানে যেটা দাঁড়াবে এটা অক্টাল ইকুয়াল কত হচ্ছে বাইনারিতে, সেক্ষেত্রে 357.14 অক্টাল। এই প্রত্যেকটা অঙ্কের এই বিসিডি কোড ব্যবহার করে তিনটা করে বিট আলাদা করতে হবে। তাহলে এখানে আমাদের খেয়াল রাখতে হবে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি বলে আমাদের তিনটা করে বিট আলাদা করতে হবে। তো অবশ্যই এটা বিসিডি কোড করলে সহজে বোঝা যায় না। তো আমরা এখানে 1 2 4 যদি ব্যবহার করি, আমাদের প্রথমে আছে 3, তাহলে এখানে কত যোগ করলে 3 হবে,
0 1 1, কারণ 2 আর 1 যোগ করলে 3 হবে, তাই 2 আর 1 এর নিচে 1, সেক্ষেত্রে এখানে আমাদের 0 1 1। 5 কত কত যোগ করলে 5 হবে, তাহলে এখানে আমরা মানে এটা হচ্ছে আমাদের 3 এর মান, 5 হতে হলে আমাদের 4 আর 1 লাগবে, তাহলে 4 আর 1 নিচে 1 আর বাদ বাকি 0, তাহলে এটা হচ্ছে আমাদের 5 এর মান। তাহলে এখানে আমরা 1 0 1 7, 4 আর 2 6 আর 1 7, 1 1 1 1 1 1। এবারে পয়েন্টের সাথে পয়েন্ট 1 এর মান কত, 1 এর মান বের করতে হলে আমাদের শুধুমাত্র 1 দরকার, 0 0 1, আর 4 এর মান শুধুমাত্র 1 0 0 1 0 0। এখানে যেটা হচ্ছে আমাদের যেটা অ্যাকচুয়ালি প্রয়োজন তার নিচে শুধু 1, আর যেটা প্রয়োজন না সেটা 0। তো এর উত্তর হবে 357.14 বেস 8 ইকুয়াল 0 1 1 1 0 1 1 1 1 পয়েন্ট 0 0 1 1 0 0 বেস 2 অ্যানসার। তাহলে এই হচ্ছে আমাদের অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল। এখন আমরা দেখব একটা বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে হেক্সাডেসিমালে রূপান্তর করা হয়। 1 0 1 1 0 1 0 1। এটা একটা পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাটাকে যদি লিখি 1 0 1 1 0 1 0 1, তাহলে এই পূর্ণ সংখ্যা কি হয়, আমাদের ডান দিক থেকে চারটা চারটা করে বিট আলাদা করতে হয়, যদি কম পড়ে শূন্য দিয়ে চারটা মিলাই দিতে হবে। তাহলে এই যখন চারটা চারটা করে বিট আলাদা করব তখন কিন্তু আমাদের এই চারটা বিট একটা নির্দিষ্ট মান ক্যারি করে, সেই মানটাকে আমরা বের করব 1 2 4 8। তাহলে অক্টালে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে 1 2 4, আর হেক্সাডেসিমালে আমরা 1 2 4 8। এটা একটা বিসিডি কোড পদ্ধতি, কোডে যখন আমরা এরপরে আলোচনা করব সেখানে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো এইটা একটা নির্দিষ্ট মানকে ক্যারি করে, সেটা কি 1 0 1 1, এখানে 1 0 1 1 লিখে দিব। তাহলে আমাদের কাটা নিচে 1 8 2 আর 1, 8 আর 2 10 আর 1 11, তাহলে এখানে হবে 11। কিন্তু 11 বলতে আমরা জানি হেক্সাডেসিমালে 11 হচ্ছে সরাসরি লেখা যায় না, 11 এর পরিবর্তে b লেখা হয়। আর এটা 0 1 0 1 0 1 0 1, তো সেই ক্ষেত্রে এটার মান আসবে কত, আমাদের হচ্ছে 4 আর 1 5, কারণ 4 এর নিচে 1 আর 5 এর 1 এর নিচে 1, তাহলে এটা হচ্ছে 5। অতএব উত্তর আসবে 1 0 1 1 0 1 0 1 2 ইকুয়াল b5 বেস 16। এখানে কিন্তু আর 11 5 লেখা যাবে না, লিখলে ভুল হবে। এই হচ্ছে আমাদের বাইনারি থেকে হেক্সাডেসিমালে। তো এটাকে যদি একটা ভগ্নাংশ সংখ্যা থাকতো তাহলে আমরা সেক্ষেত্রে কি করতাম, ধরে নিলাম এখানে একটা ভগ্নাংশ দিয়ে দিই এখানে, তাহলে সেক্ষেত্রে 1 0 1 1 0.101, এটা ভগ্নাংশ পয়েন্ট থেকে বামে চারটা কম করলে আমরা শূন্য দিয়ে চারটা মিলাই দিব, আর এখান থেকে ডানে একটা কম করলে শূন্য দিয়ে মিলাই দিলাম। তাহলে এখন এই প্রতিটা চারটা করে বিট একটা নির্দিষ্ট মান থাকবে, সেটা 1 2 4 8 দিয়ে ব্যবহার করব, আমরা বের করব 0 0 0 1। তাহলে 0 0 0 1 যদি লিখি তাহলে প্রথম সংখ্যার জন্য এটা যদি লিখি তাহলে 1 এর নিচে 1, তার মানে এটা শুধু 1 হবে, তো তাই আমরা এটা 1 0 1 1 0, তাহলে 0 1 1 0, তার মানে 1 কার কার নিচে 4 এর নিচে 2 এর নিচে, তাহলে যোগ করব 4 আর 2, তাহলে 4 আর 2 6 হবে। পয়েন্ট এটা 1 0 1 0 1 0 1 0, তাহলে 1 0 1 আছে এই একটা 8 এর নিচে আর এই 2 এর নিচে, তাহলে আমরা 8 আর 2 যোগ করব, তাহলে কত হবে 10। তাহলে এখানে 10, 10 এর পরিবর্তে আমরা a দিব, অতএব উত্তর হবে কিন্তু 16.a বেস 16 आंसर। ঠিক একই ভাবে আমরা যদি এখানে লিখি a2.b4 এই একটা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যদি রূপান্তর করতে যাই সেক্ষেত্রে কি হবে, এই প্রতিটা অঙ্ক 4 এর সমতুল্য বাইনারি মান বের করতে হবে। সেক্ষেত্রে আমরা যদি এখানে এটা ব্যবহার করি, এর মান 10 কত কত যোগ করলে 10 হয় 10 10, 8 আর 2 10, তাই 8 এর নিচে 1 আর 2 এর নিচে 1, তাহলে 1010। 2 এর বাইনারি মান কত হবে, শুধু 2 এর নিচে 1, কারণ 2 সরাসরি আছে আর এদের কাউকে যোগ করার প্রয়োজন নেই, তাই 0010। এখন পয়েন্টটা সরাসরি পয়েন্ট দিয়ে দিতে হবে। আচ্ছা, আর এই b মানে 11, তাহলে 11 কত কত যোগ করলে 11 হবে 8 আর 2 10 আর 1 11, এই 4 এর প্রয়োজন নেই, তাই 4 0, তাহলে आंसर হবে এখানে 1011। আর 4 এর পরিবর্তে আমরা যে মানটা লিখব সেটা হচ্ছে 4 সরাসরি আছে, 2 1 8 পিছিয়ে প্রয়োজন নেই, তাহলে আমরা 0100 লিখব। অতএব উত্তর হবে a2.b4
করি 16 ইকুয়াল 10100010.101101101002 आंसर। তো এই হচ্ছে আমাদের বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল এবং এই হেক্সাডেসিমাল থেকে বাইনারি। তো এই অঙ্কগুলো আজকে প্র্যাকটিস করেন, আগামী ক্লাসে আমরা দেখব ইনশাআল্লাহ অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমালে রূপান্তর করা যায় এবং হেক্সাডেসিমাল থেকে অক্টালে। শুধু তাই না, আগামী ক্লাসে আরো দেখব ইনশাআল্লাহ অন্যান্য সংখ্যা পদ্ধতি, নতুন 3 ভিত্তিক 5 ভিত্তিক থেকে যে কোনো পদ্ধতিতে কিভাবে আমরা খুব সহজে যেতে পারি। এটা আমাদের সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখা হচ্ছে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।